নবী বিনে দরদি কেউ নাই। আমার আসল পরিচয় আমি মাবুদের গোলাম, আমার আসল পরিচয় আমি মাবুদের গোলাম। মারহাবা পান আরো জোরে, জোর হইল না। জানের চাইতে ভালোবাসি আমি নবীকে, দয়া করে দিও দিদার মরণের আগে। নবী আমার সাহেব সম্পদ, নবী মহিমান, আমার আসল পরিচয় আমি মাবুদের গোলাম। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সফর রবিউল আউয়াল রবিউল সানি জুমাদিল আউয়াল জুমাদিন শারবি শাবান রজব রমজান জিলকাদের আসাবির 12 মাসের নাম। জেনে রেখো শুনে রেখো হে মুসলমান, জেনে রেখো শুনে রেখো হে মুসলমান। মারহাবা পান আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী, সবারই সেরা আমার নবীর নাম। জেনে রেখো শুনে রেখো হে মুসলমান, জেনে রেখো শুনে রেখো ওহে মুসলমান। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। খুব সুন্দর হচ্ছে, দাঁড়ান দাঁড়ান, খুব সুন্দর হচ্ছে। থ্যাংক ইউ। দেখবেন বুকের ছাতা বেঁধে দেবেন। আপনারা এতগুলি মানুষ যেভাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেছেন, আমাদের সাজাদপুরের 3 জন মহিলা যদি জর্গা করে বিশ্বরোড থেকে শোনা যায়। আপনাদের সুবহানাল্লাহ সাথে সম্পর্ক আছে। আরে ভাই আস্তে কথা বলেন, পাশে কিন্তু মহিলারা আছে, শুনলে গুলো হবে না। আপনার আস্তে কথা বলবেন, মা বোনেরা জোরে বলবেন। জোরে কর। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছে। তাও এরা সভ্য মানুষ তো, যা বলা যায় তাই শোনে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহি আমরা সবাই কবরের আসামি, পায়ের কাপড়ে কাপড় খুলিয়া দেখো, কাপড়ের কাপড় খুলিয়া দেখো, নেকির কাজ করিসি না তুমি নবী, কাছে যাইয়া দেখো নবী, কাছে যাইয়া দেখো সাবায়ত করবেন না তুমি। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহি আমরা সবাই কবরের আসামি, বুকের কাপড়ে কাপড় খুলিয়া দেখো, কাপড়ের কাপড় খুলিয়া দেখো, কাপড়ের কাপড় খুলিয়া দেখো, আল্লাহ কোরআন আছে নাকি নবী, কাছে যাইয়া দেখো নবী, কাছে যাইয়া দেখো সাবায়ত করবে নাকি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহি আমরা সবাই কবরের আসামি, মুখের কাপড়ে কাপড় খুলিয়া দেখো, কাপড়ের কাপড় খুলিয়া দেখো, কাপড়ের কাপড় খুলিয়া দেখো, শাড়ি পরে মারা যাচ্ছে নাকি নবী, কাছে যাইয়া দেখো নবী, কাছে যাইয়া দেখো সাবায়ত করবে নাকি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহি আমরা সবাই কবরের আসামি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিপরকাটি জামে মসজিদের উন্নতি কল্পে
আজকের এই জালসার সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ জামাত আলী সাহেব, আজকের এই জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা, হযরত উলামায়ে কিরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও, জোরে বলুন ভবিষ্যতেও, আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তরালে এ মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন। আমার পর্দানশী মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চিহ্নের ছোট্ট ভাইরা, সমবয়সী চিহ্নের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না দাদা? কোন না বেশি? যারা আসতে পারেন নাই, শুয়ে পড়েছে অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে, ওনারা খুশি না দাদা? জোরে বলুন, জোরে বলুন। ওরাও খুশি, ওরা বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে, ওই হচ্ছে ও মেলার মধ্যে ঘোরাফেরা করতেছে। তালা না না না, তালা না 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 না, আমি কি যদি তা দিচ্ছি তুই জিদিতে কি ধরছিস? একটা বড় কোরআনের মাহফিলে বুকসি দেয় নাই, বাদ যেমন করে সবাই গেছিলাম, জানো আর কি কর, একদম মিথ্যা কথা। জোরে বল, এখনই একবার বসা মুসলমান ঠিক করে এখন আমি আছি, ওদের সাথে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্যার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। দেখেন, এটা হলো বেহেশতের বাগান, আর এখানে সব মানুষকে আসতে পারবে নাকি? এখানে আসবেন আল্লাহ মনোনীত মেহমান। আমরা যারা আসছি সব মনোনীত। কার মনোনীত? আমরা কি কেউ নির্বাচিত? এনেকে নির্বাচন করে আসছি? আল্লাহ যাকে মনোনীত করছে তিনি মনোনয়ন দিয়ে কোরআনের মাহফিলে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর যারা মনোনীত হয় নাই, ওই অমুকটা না হুজুর ওয়াজ ভালোই করতেছে, মানে এর মানে বুড়ো কিনে কুটু কুটু করে কামড়াইতেছে, শয়তান তাও দিতেছে, কথা বোঝে না। শয়তান এখানে বুড়ো কিন্দি বলি, কারণ ও এতই ডিস্টার্ব করে মানুষকে, শান্তিতে থাকতে দিবে না। মানুষ ভালোর দিকে কম, খারাপের দিকে বেশি। আজকে যদি এখানে যদি যাত্রা হইতো, আপনারা চান্স পাইতেন, আপনারা বাবাই দেখতো না, কত লাভি দেশে বলতো এত বড় একটা আমদাম করছে হাজার হাজার মানুষের আয়োজন, আমাদের গ্রামে একটা ভ্যাসকিস নাই, জানোয়ারের মতো জুতো বেটা করি, ওই জায়গা ভ্যাসকিস করে ভ্যাসকিস নেই, এটা তো লোক আসে না। এখানে অবস্থা কথা বলতেছিল, আইসে করে দিতে স্যার। আসলে অবাস্তব কথা বলতেছি, কথা বলে যারা জ্ঞান আছে তারা চিন্তা করতেছে, হ্যাঁ হুজুর কথা ঠিকই বলতেছে। আর সবাই মেলায় গেছে, তা না হয় কত হুজুর কইছে দেখছি, দুঃখ দিলে আর উঠলো না। আজকে হবে জালসা, কালকে হবে চাষটলে হবে তাফসীর। মামাতে নিবে হারাম জিনিস, এটা হলো সিগারেট, আর ডাইনে একটা চা মুখে দিয়ে একটা সিগারেট টান দিয়ে ফু দিয়ে দেখবে যে দুমো কত দূর, কার কত হুজুর দেখলাম রে, কি দেখছিস তুই? তোর মার বিয়ে করেছে, তোর মা তোর বাবার বিয়ে করেছে, তারপর দেখে তুই হালা বলছিস, নইলে তুই যাবো করে আসতিস। কি দেখতিস হুজুরে, কি জিনিস অতবিকে তোরা খাওয়া গেলি, তুই বৈধ সন্ধ্যা হচ্ছিস যে তোর মা তোর বাবার কর্ম করেছে দিয়ে তুই বৈধ হচ্ছিস, তুই হুজুর চিন্তা চাস? কেমন তো ঠিক করে দাদা পড়াশোনা করতে হলে কথা হোক। আসলে অবাস্তব কথা বলতেছি। মুসলমানের বাচ্চা যাদের ভিতরে এতটুকু ইমান আছে, ওরা কি কোরআনের মাহফিল তুই ভাগে যাইতে পারে নাকি? অবশ্যই যাদের ভিতরে ইমান আছে তারা কোরআনের মাহফিলের মধ্যে আসবে, আর যাদের ভিতরে ইমান নাই খাইতে দিয়ে পাঠান দিয়ে পিঠে ওরা ঢুকে বের করবেন না। আল্লাহ
ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলে ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা তোমরা যদি কোথাও জান্নাতের বাগান পাও, বেহেশতের বাগান পাও, কোরআনের মাহফিল পাও, ওই জায়গায় বসে তোমরা কোরআনের কথা হাদিসের কথা শ্রবণ করবে। আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ ওই মানুষের উপরে আল্লাহ রহমত বাদান অব্যাহত থাকে। দীর্ঘ সময় কোরআনের মাহফিলের মধ্যে বসে থাকে, যখন বের হয় না, রাত যখন 12টা হয়, আল্লাহর প্রত্যেকটা আসমানে দরজা বাদান খুলে যায়। আল্লাহর কাছে ফেরেশতারা দরখাস্ত করে, আল্লাহ তোমার বান্দাদেরকে নিষ্পাপ করিয়া জান্নাতের মধ্যে ঢুকাইছি, জান্নাতের মধ্যে আসছি, সবাই আমরা নিষ্পাপ। কারণ হাদিসের মধ্যে দেখছি আমাদের জীবনের যত গুণ আছে সব গুণ ফেরেশতা কাইরিয়া রাখিয়া দিয়েছে। সুবহানাল্লাহ, সব গায়ে থেকে কাইরিয়া নিছে। যদি বলেন হুজুর কেমন করে গুনাহ কাইরিয়া নেয়, যারা দাড়িস আছেন, আপনার দাড়িস আসার আগে বাদান পানি দিয়ে সাবান দিয়ে সুন্দর করে বাদান এইরকম করে বাদান ভিজাইয়া, এরপরে বাদান বেলেট লাগাইয়া সুন্দর করে এরকম করে টান দেয়, ফেনাও কাটে যায়, বাদান দাড়ু বাদান কাটে যায়, হয়ে যায় বাদান ফিনিশিং ক্রিম সেভ। কথা কয় না? তারপরে একটু ব্যথা লাগবে, কাটে যায় বলে অনেক বাদান ওষুধ দেয়, তারপরে শুরু দেয় পাউডার দিয়ে, আপনার একটা পাথর আছে ভিজাইয়া সুন্দর করে ঘষা দেয়, আর বলে আরো তোমার ব্যথা থাকবে না। আমার ভাই জানা, আমরা পুরো যদি আমাদের চোখে না পড়ে, ফেরেশতাদের চোখে পড়ে। এই ফেরেশতারা ঠিক মানুষকে যেমন করে ক্রিম সেভ করে বাজার, এই সেভের মতো গোটা শরীরের যত গুণ আছে সব গুণ সেভ করে ফেরেশতার কাছে জমা রাখে, আর নিষ্পাপ করে বান্দাকে এই বেহেশতের বাগানে ঢুকা। বান্দা যখন ওই মাহফিল থেকে বের হয় না, রাত 12টা হয়, আল্লাহ রহমতের দরজা খুলে যায়, আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ তোমার বান্দার গুণের বোঝা তো আমার সহ্য হচ্ছে না, আল্লাহ কি করবো? আমার বান্দা কোরআনের মাহফিল থেকে বের হচ্ছে না, তুমি তো তাকিয়ে দেখছো। ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার জীবনের, আমার বান্দার জীবনের সব গুণ আমি আল্লাহ মাফ করে দিলে। এত সুন্দর কথা আল্লাহ বলেন, তারা তো সুবহানাল্লাহ পাওয়ার নাই। বাচ্চা করে সুবহানাল্লাহ, এইভাবে সুবহানাল্লাহ না কয় বাড়ির যা বিবির কাছে বলেন সালমার মাও, বুলবুলির মাও, সালমার মাও। কথা বুঝতেছেন না? একটা দেখো পাওয়ার বাদান সম্ভাবনা নাই। আর ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ে তো বাদান শুনতে হবে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে ওয়ালাকাদ কারামনা বানি আদম, বেটা বিটি হিসেবে আমাদের বানাইছে। আদম আলাইহিস সালাম হলো আমাদের আদি পিতা, আল্লাহ আলাইহিস সালাম হচ্ছে আমাদের আদি মাতা। সুবহানাল্লাহ, আল্লাহ আমার রবিয়া আল্লাহ আমার দমে দমে সারা জীবন তাই করি, আল্লাহ আমার শিল্পন ঠিক কিনে। আপনাদের মুসলমান হয়েছে আল্লাহকে দেখি নাই বিশ্বাস করেছি, নবী দেখি নাই বিশ্বাস করেছি, অমরনাথ দেখি নাই বিশ্বাস করেছি, ফেরেশতা মণ্ডলী দেখি নাই বিশ্বাস করেছি। এই যে শোনা টাকা শুরু হয়ে গেছে, তুমি বিয়ে করলে বউ থাকবে, যাও যাও ইত্যাদি সেরা মুটি আবার দিতে পারিস না, তোর বাপ মা এসে দিয়ে দিবে। চলে দেশে যে টাচ মোবাইল কাছে আছে, যা দেশটা শেষ হলো
একমাত্র টাচ মোবাইলের কারণে। ছোটর মতো ছোট, বড়র মতো বড়, যেই যায় ভালো জিনিস খালি করতায়, খালি করতায়, খালি করতাই নিয়ে খেলে ওদের মধ্যে রেখে হুজুর কারোর মধ্যেও আছে, হুজুর আরো খারাপ। পাতার মতো মোবাইল কিনে রয়েছে, যদি আল্লাহ সরাসরি ফেরেশতা দিয়ে বলে দিত যে এই হুজুর এটা দেখছে, ওর একদিনও চাকরি থাকবে না। আল্লাহ সবকিছু গোপন করে রাখতেছে, বাঁচে গেলি। তারা আমার কবে বলেন যে তুমি কি টাচ মোবাইল দেখো? না, আমি টাচ মোবাইল দেখি না, আমার অত ইমানের জোর নাই। আমার ইমানের স্পিরিট কম দেখে টাচ মোবাইল না, বাধা মোবাইল নাই। কারণ টাচ মোবাইল খোট্টাখুট্টি করলে একজন মহিলা চেয়ে দেবে, তাকে চোখ টিপ দিবেরই পাবে। কথা বল, তাহলে আমার ইমানদারি বলে চলে গেল, ইমান নষ্ট হয়ে পরে আমার ইমানের শক্তি কম, আমি রাখি না। আপনার ইমানের ইমান আপনার মজবুত আছে, একটার কাছে 5টা রাখেন, আপনার কাছে দেন, আপনার বউ কাছে দেন, 2 দিন পরে তোর বউ থাকবে না। কথা কয় না, ইচ্ছে কি বউ দিয়ে প্রেম করে কি অবস্থা করা হচ্ছে নাকি? সামনে সর্বনাশ হচ্ছে। হাউস করে বিয়ে করছে ভালো কথা, বিয়ে করে আমার বোনের কাছে পাড়ার মতো মোবাইল দেওয়া লাগবে কে? পাড়ার মতো মোবাইল দিয়েছে, স্বামী শুয়ে থাকে, ফেসবুকের মধ্যে ঢুকে একটা সুমো দেন, আরেকটা দেন, আরেকটা দেন, জন্মকে খেলে সুমো দিবি তুই, আমার তুই সুমো দিস কার কাসু থাক, তোর মধ্যে কেনে বলে সুমো দেবো এই মুখ। উনির মধ্যে আপনার ওই যে ঠোঁটে আলতা বুলবুল করে রে মন তোর রয় না ঘরে, কত কম লাগে। এবার ছেলেটা সারা বিবিরে তুমি তো বেসারা পিঠ দাও না, কার সাথে ওই ফেসবুকের মধ্যে কথা বলো, তুই চুপ থাক। একটা কথা যদি বলিস তোর কপালে লাথি মারবো, জুতোর বাড়ি মেরে আমি আমার বাপের বাড়ি চলে যাবো। বাপি আমার ভালো, ভাইয়া আমার কালো, ফেসবুক চালাইছে বাপি ভালো রে, হায় হায় ফেসবুকে স্ট্যাটাস করে ভালো। কথা বল না কে ভাইয়া, ভাইয়া আমার ভালো না তাবি বিপদ পারি, বাবি ফেসবুক পাইয়ে তার ভিতরে ঢুকিয়ে, ফেসবুক পাইয়ে ভিতরে ঢুকিয়ে সারা রাত দেখে বাবি বইয়া রে, হায় হায় সারা রাত দেখে বাবি বইয়া রে। ভাইয়া কিছু বলিলে পারে দাবি উইটা পাইয়া রে, যে বলে তোর বাপ খাবো নাই আমি যাবো বাপের বাড়ি, তোর বাপ খাবো নাই আমি, ও তোর কপালে গুড়ি, ফেসবুক চালাইতে দিস না কেন রে, হায় হায় ফেসবুক চালাইতে দিস না কেন? কথা বলুন না কেন? বেশি কথা বলিলে পারে, কথা বলছেন না? ফেসবুকের ভিতরে স্বামীকে রাখিয়া স্বামীর পাশে শুয়ে থেকে থেকে অন্য যুবকের সাথে পরকীয়া প্রেম করিয়া 2টা ছেলে আর মেয়ে রাখিয়া অন্য যুবকের হাত ধরে চলে গেছে। এই যুবকটা এতিম হয়ে গেছে আর কান্দে আর কয় আমার মতো এতিম তোরা কবে হয় না। বইয়ের কাছে দিয়া এই সর্বনাশ কইর না, আমার মতো তোমরা বাইজান এতিম হলো না। ও যদি চলে যায় আর সাথে এতিম আল্লাহ জমিনে হয়, কারণ এই বয়সে আমার মতো মানুষ, এই বয়সের মানুষ যদি বাদান, এই বয়সে যদি বউ মরে বাদান যায়, কেউ বিয়ে বসবে চায় না, কারণ ওর তো কিছু নাই, সব চলে গেছে, জীবন যৌবন সব চলে গেছে, বাপতি একবারে নিবেই গেছে। কথা কয় না কথা? বাংলাদেশে আমি হিসেব করে দেখছি, গত 3 বছর আগে সরকারি হিসেব দিতে একটা পুরুষের ভাগে 3টে করে মহিলা পড়ছে, এই বছর মনে হয় 3.5 পড়ছে। এখন যদি সরকার একটা ঘোষণা দেয়
যে বাংলাদেশের মহিলার হার বেশি, তার কমাইতে হবে। পুরুষ তো বাড়াইতে পারবে না, কি করে বাড়াইতে পারবে? খালি সরকার যদি ঘোষণা দেয় আগামী কালকের থেকে নিয়াত করে যাদের একটা আছে তারা আরো দুইটা করে করে। করবেন কারা কারা, এটা হাত তুলে দেখান তো দেখি। না না, আপনারা বোর কাছে খুব দুর্বল হয়ে গেছেন। মানে 100 মানে এদের তাদের সরকারি চাকুরির একটা টাপ আছে, 50 দিন টাপ। বলতেছে যে বউ দেখে ভয় পান তারা যারা তারা ডাইন পাশে দাঁড়ান, আর যারা বউর কথা শোনেন না, ভয় পান না, সেই লোকটা বাম পাশে দাঁড়ান। দেখা গেল কোন 50 জন লোকই ডাইন পাশে দাঁড়াইছে আর একটা লোক বাম পাশে দাঁড়াইছে। তো বলতেছে বাহ, 50 জন লোকের মধ্যে এই ব্যবসা নাকি একটাই আছে আর সবকে খালি ভোর কথা শোনে নাকি। তখন এই লোকটা বলতেছে একা একা দাঁড়া, ব্যবসা একটাই আছে সেই ভোর কথা শোনে না। দাঁড়ান স্যার, আমার কথাটাও শোনেন যে কি। আমার বউ বলছে কেউ যদি ডান পাশে দাঁড়া তুমি তো অপর পৃষ্ঠে দাঁড়াবে। মানে বোঝা গেলে এগুলির চাইতে ও আরো কথা কয় না, কথা কয় না। আমি বুঝেছি বউ যা ভয় পেতেছে, মন করতেছে যদি হয় তাহলে আসি কি। মানে মানুষের সব কিছু বুড়ো হওয়া যায়, মন কিন্তু বুড়ো হয় না। কি কোন হয়? মন তো দা করিল চুল পাকিল, মনটা কিন্তু বুড়ো হয় না। কতটা চুল পাকিয়ে হচ্ছে সাদা, দাড়ি পাইকে মনে হয় পরে বলিয়া কাবো করি মাথা সুর যাহায় বলে কালে তাই কি সারে পর বলিলে, যাহায় বলে কালে তাই কি সারে পর বলিলে। কথা কয় না, কথা কয় না। সাদা চুল তারা আপনার কালি দিয়া বাদান কালো বানায়, ওরা জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের সুগ্রাণ ওদের নাকে আসবে না। সিল্লাপান ঠিক কিরে বসার জায়গা নাই, বসার জায়গা থেকে বসেন নাই, ওই দিক যান। আর যদি যারা প্যান করে আছে ওদের লেগে কেউ নবী পাগল বলে, কেউ বলে জাদুঘর, আমরা কোরআন সাকি দেয় রে সে জামানা পয়গাম্বর। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এখন মুসলমান যদি হই, মুসলমানের একটা দায়িত্ব হলো যখন আপনি কলমা পড়ছেন মুসলমান হয়ে গেছেন, একটা মানুষ যদি আপনার 10টার সময় যদি মুসলমান হওয়া হয়, কলমা পড়ে মুসলমান হয়, তার উপরে জোহরের নামাজ বাজান ফরজ হয়ে যায়। সিল্লাপান ঠিক কিনে একজন ব্যক্তি আসর নামাজের 10 মিনিট আগে যদি কলমা পড়ে মুসলমান হয়, ওই লোকটার উপরে আসরের নামাজ বাজান ফরজ হয়ে যায়। ঈশার নামাজের আগে আপনার 5 মিনিট আগে যদি একজন মানুষ আপনার কলমা পড়ে মুসলমান হয়েছে, তার উপরে ওই ঈশার নামাজ ফরজ বাজান হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? তাহলে আপনি কলমা পড়ছেন মুসলমান হয়েছে, তার মানে হইল যেই মানুষরা কলমা পড়ছে মুসলমান হয়ে গেছে, তার কথা হইল মুসলমান যে ব্যক্তি হবে, ইমান যে ব্যক্তি আনবে, তার নামাজ পড়ু ফরজ হয়ে যাবে, ফরজ হয়ে যাবে, টাকা থাকলে বাদাম জাকাতটা বাদাম ফরজ হয়ে যাবে। আমার ভাইয়া ভালো করে লক্ষ্য করুন, একটা ছেলে আর একটা মেয়েকে যদি বাদাম বিয়ে বলা দেয়, বিয়ার সময় কোনোদিন বলে দেয় না এই মেয়েটার তোমার সাথে বিয়ে দিলাম, এই মেয়েটার সুনু দেওয়া লাগবে, পাউডার দেওয়া লাগবে, কাপড় দেওয়া লাগবে, শাড়ি দেওয়া লাগবে, ব্লাউজ দেওয়া লাগবে, বাপ দেওয়া কাপড় দেওয়া, এরপরে আত্মসহযোগ যা আসবে সবকিছু তোমার বহন করা লাগবে, অসুখের চিকিৎসা দেওয়া লাগবে। কোন ইমান
ইমাম সাহেব অথবা মেয়ের বাবা অথবা গ্রামের মানুষ অথবা যে তিনজন সাক্ষী আছে, এই ছেলেটার কাছে কি কথাটা বলে? জোরপান কি বলে? বলে অমুকের ছেলে অমুকের মেয়ে এত টাকা মোহর যায় যে তোমাকে আপন স্বামী বলিয়া তোমাকে ওই মেয়েটা কবুল করেছে। ছেলেটা তখন বলে আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম। এর মানে হলো, কবুলের মানে হইল যেদিন দেখতে পাবেন আপনি দেখছেন আপনার ওই মেয়েটাকে পড়িলেন কবুল, তারপরে হাতে থাকবে বাম হাতে থাকবে বাজার বই, ডান হাতে থাকবে বাদন চুরি, ওইটা হবে স্ত্রী, মাথা থাকবে লম্বা চুল, ওইটা হবে বাদাম। আর করা যাবে না বাদাম গুলা, বাদাম ওইটা হবে স্ত্রী, করা যাবে না বাদাম গুলা গুলি। ভালো করে লক্ষ্য করে শুনুন, ওই বউটাকে যখন করবা আপনার এক কথা কবুল করিয়া, তিন কথায় কবুল করিয়া কাদের তু বলিয়া বউকে যখন বাড়িতে আনলেন, এই বউটা আপনার সব দায়িত্ব আপনার মাথার উপরে বাদাম চলে গেল। শুধু বাদাম যা কিছু আছে সব কিছু আপনার দিতে হবে। এরপরে আপনার স্বামীর ওই মেয়ের বাড়ির থেকে যত আত্মস্বজন আসবে সবকিছু বাদাম বহন করা লাগবে। অসুখ হলে ডাক্তার লাগা লাগবে, চিকিৎসা দেওয়া লাগবে, ওষুধ দেওয়া লাগবে। আল্লাহ বলে ও দুনিয়া মানুষেরা, তিন কথায় কলমা পড়লে বউ যদি তোমার হালাল হয়ে যায়, এরপরে তার দায়িত্ব বরণ পোষণ করার দায়িত্ব তোমার উপরে যখন খরচ হয়ে যায়, আল্লাহ বললেন কলমা যখন পড়ছো, মুসলমান হয়ে গেছো, নামাজ রোজা হজ যাকাত সত্য কথা সবকিছু তোমার উপরে খরচ ছিল। ঠিক কিরে? খুব খারাপ লাগতেছে নাকি? খুব সুন্দর করে বর্তমান প্রেক্ষাপট, মানে এখন তো মানুষকে ডিজিটাল যুগের মানুষ না, ডিজিটাল কথা না বলে তো বুঝন যায় না। দেশ তো হচ্ছে ডিজিটাল, অন্য ডিজিটাল হচ্ছে, গুলো ডিজিটাল কায়দায় হচ্ছে, ওগুলো লাগান লাগবে ডিজিটাল কায়দায়। কথা বলবেন না। যদি বলেন হুজুর পাপ কেমন করে ডিজিটাল কায়দা হয়? ডিজিটাল কায়দা হ্যাঁ বাজান পাপ হচ্ছে এই মোবাইলের ভিতরে বাজান আপনার কত রকমের মেয়েদের ভালো ছবি আছে, খারাপও ছবি আছে। যদি আপনি ভালো জিনিস ইসলাম যেটা সমর্থ করে সেইটা যদি দেখেন তাহলে বাজান ভালো, আর যেটা ইসলাম সমর্থ করে না সেই জিনিস যদি বাজান দেখেন তাহলে ওই জিনিসটা হারাম। চিল্লা কোন ঠিক কিনা? একটা লোককে যখন জেলের মধ্যে বাদান দু করেছে, ওমর ঈশান নামাজ পড়ে আসিয়া বাড়িতেছে, বিবির কাছে যখন আসছে বিবি বাদান জবের রুটি দিছে, ময়দার রুটি না জবের রুটি, জবের রুটি যখন মুখে দিবে জেলের মধ্যে থেকে কান্নার আওয়াজ আসছে। হযরত ওমর খাবার না খাইয়া আস্তে আস্তে জেলের দরজার কাছে জানলার কাছে যায় একজনকে জিজ্ঞাসা করতেছে, ভাই কোন মানুষটা এই জেলের মধ্যে কাঁদতেছে? একজন জেলের এক আসামি বলতেছে, হুজুর আজকে যেই লোকটাকে ধরে আনা হয়েছে, যাকে জেলের মধ্যে ঢুকেছেন, ওই মানুষটা কাঁদতেছে। আমির মুমিনিন লোকটার কাছে আগা যা বলতেছে, ভাইজান আপনি কেন কান্দেন? ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছেন? বলে হ্যাঁ আমি ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছি। হযরত ওমর দৌড়া বাগান বাড়িতে চলে আসলেন। বিবিরে ডাকতে পারে, বিবি রে আমার যে খাবার আছে, যে খাবার গুলি তুমি আমারে দিয়েছো, ওই খাবার গুলি তুমি আমার কাছে দাও। এবার ওমর বিবি তার হাতে খাবার দিলেন, খাবারটা নিয়ে বাজান ওই জেলের মধ্যে যাইয়া ওই জেল কয়েদিকে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর খলিফা যিনি, অর্ধ পৃথিবীর প্রধানমন্ত্রী যিনি, কথা বুঝতেছেন না? আমাদের দেশে প্রধানমন্ত্রী বলে, ওই সময় বলতেন বাজান খলিফা। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট যিনি, ওই লোকটাকে বাজান খাবার দিলেন, আপনি খাবার খান। চিল্লা কম সুবহানাল্লাহ। আপনি যে গাছের কাছে এলান দিয়ে রয়েছেন, আপনি তো আছেন ওয়াজ শোনার জন্য, গাছ ভাঙে না পড়ে যেভাবে ঝুমতেছে, আপনি তো পজিশন নিয়েই আছেন।
যে ওই জায়গায় তাবারও ধরি আমার ভাড়া দেবে। এই যে আপনি নিয়ে মানে জমার লক্ষণ কি বোঝা যায়? আপনি তো ওয়াসনের জন্য আসেনি আছে জমার জন্য। কম তো আমি কি বলতেছি কম? হ্যাঁ কিচ্ছু কালে আসে গমের কালে আর খিচুড়ি আসবে কখন? এই তো দামটা আমি কি করতেছি তাও শোনে নাই। সে চাদর মুড়িদের টুক করে খালি ঝুড়ে যেতেছে। কই হুজুর টাকা দিয়ে নিয়েছি, টাকা দিয়ে নিয়েছেন ঠিক আছে, আপনার চাদর টাকা আমার দিবে ঠিক আছে, কিন্তু আমি যে কথাগুলি করবো আল্লাহ যে উদ্দেশ্য আপনাকে পাঠাচ্ছি সেই কাজটা তো আপনি করলেন না। মত মৃত্যুর পরে আজ বাদে কালকে মরে যাবেন এইটাই শিওর। কি কর আর আগামীকালকে বাঁচে থাকবেন এটা গ্যারান্টি আছে। এখনই মারা যাবেন, তাহলে কি নিয়ে যাবেন আল্লাহর কাছে কর? এই দুনিয়া 60 বছর 70 বছর 80 বছর না হয় 100 বছর আপনি বেঁচে থাকবেন। 100 বছরের জন্য আপনি বেঁচে থাকবেন, এর জন্য বাদান কত সামান তৈরি করেন, আপনার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করেন, ভবিষ্যতের সম্পদ করবার জন্য 1 বিঘা জমি রাখেন অথবা 2টা গরু পালেন। বাদান আপনার অসময়ের কাজ করবে। কথা বুঝতেছেন না? আর বাইরে আমার দুনিয়া 60-70 বছর জিন্দিগি দেশে থাকার জন্য বাদান টাকা পুঁজি করে রাখি, ভবিষ্যতের জন্য কিছু টাকা ব্যাংকে রাখি অথবা অর্থ সম্পদ। এই যে শুরু হয়ে গেল উত্তরে ডাক শুরু হয়ে গেল, কি বেটা শহরে না এগুলি ভালো না বেটা। আচ্ছা ওয়াজ খারাপ লাগতেছে নাকি? কেমন ওয়াজ শুরু করতেছি? আমি কি কোনো ভূমিকা দিছি নাকি? খালি সরাসরি ওয়াজে চলে গেছি। আমার ভাইয়া কি যেন বলতেছিলাম, হযরত ওমর এবার লোকটার হাতে যখন রুটি দিলেন, এই লোকটা রুটি হাতে দিয়ে চোখের পানি ফেলে দিয়ে কাঁদতেছে। হযরত ওমর বলতেছে ও কয়েকদিন তুমি কেন কান্দো? বলে হুজুর আপনি আমাকে খাবার দিচ্ছেন, আমি খাবার খাইলে আমার ক্ষুধা নিবৃত্তি হবে, তবে আমার 2টা ছোট ছোট ছেলে আর আমার বিবি অনাহারে রয়েছে, তারা যদি না খাওয়া রয়েছে, তারা তো না খাওয়া রয়েছে, আমার ছেলে মেয়ের জন্য আমি কান দিয়ে আর সংসারে কোনো কর্ম কাজ করার কোনো মানুষ না, আমি ব্যতীত আমি যা কাম করি কর্ম করি বাজান কাজ কাম করিয়া যে টাকা পাই এইটা উপার্জন করিয়া আমি দিয়ে আমি বাজার বাজাই করি, আমার বিবি বাল বাচ্চাকে নিয়ে আমি খায়া ঘুমাইয়া করি, এরপরে আল্লাহর ইবাদত করি। হুজুর আসলে যে অন্যায়তে আমাকে জেলের মধ্যে ঢুকানো হয়েছে, আল্লাহর কসম করে বলতেছি আমি সেই অন্যায়টাই করি নাই। হুজুর আপনি খাবার দিচ্ছেন আর আমি খাবার খাবো, আমার ছোট্ট ছোট্ট 2টা ছেলে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে, বাবা বাবা বলে ডাকতেছে। আজ আমার 2টা ছেলের মুখখানা দেখছি না, আমার পানের বিবির মুখখানা দেখছি না, আমার ছেলে অনাহারে আমার বিবি অনাহারে রয়েছে। আমার ভাইরা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলেন আপনার ছেলে মেয়ে আপনার ছেলে বিবি বাল বাচ্চা কোথায়? বলো হুজুর আমরা মদিনার বাইরের লোক, আমরা আসি এই মদিনা হযরত ওমরের কাছে সাহায্য চাওয়ার জন্য। হুজুর হঠাৎ করে আমাকে আসামি বানাইয়া এই জেলের মধ্যে ঢুকাইছে। হযরত ওমর বলল কোথায়? এবার হযরত ওমর বাড়ির মধ্যে চলে গেলেন খবর নিয়ে, যা বিবি আমার বিবি রে বাড়িতে কি খাবার আছে? আমার স্বামী রে আপনার যেই খাবারটা ছিল সেই খাবারটা আপনাকে দিয়ে দিয়েছি, আপনি কারে দিলেন? বললেন জেলের মধ্যে একটা কয়েকদিন দিয়ে আসছি। বলে বিবি রে আর কি কিছু খাবার নাই? বলে আমার খাবার আছে, আসো বসো, আমরা 2জন বসে এই একজনের খাবার 2জন ভাগাভাগি করে খাই। সুবহানাল্লাহ বললেন না? হযরত ওমর বলে বিবি রে দে খাবারটা আমার হাতে দে। বিবি খাবার সুন্দর করে রুটিটা এইরকম করে বাস করি হযরত ওমরের কাছে দিছে। ওমর বলতেছে বিবি রে এ বিবি আমরা তো আজ অনাহারে নাই, হয়তো আল্লাহ আবার সকালবেলা আমাদের খাওয়ার একটা ব্যবস্থা করে দিবে। বিবি তুমি তাকো এই রুটি নিয়ে আপনার ওই তাবুর মধ্যে যা
যা দেখে বাজান একটা ছেলে একটা দুইটা ছেলে বাজান কান্নাকাটি করতেছে। এবার হযরত ওমর যাইয়া ওই বাজান আপনার ওই তাঁবুতে যাইয়া ওই রুটি কয়টা দিলেন আর বললেন মা এই রুটি তুমি খাও, তোমার সন্তানকে আমি রুটি খাওয়াইয়া দেই। একটা রুটি ওই মেয়েটা খাইলেন আর মেয়েটা খাচ্ছেন, আর ওমর ওই দুইটা ছেলেকে উরুর উপর বসাইয়া রুটি সুন্দর করে সিরিয়া সিরিয়া বলতেছে বাবা তোমরা খাবার খাও। এবার দুইটা ছেলে বলতেছে হুজুর খাবার আমার পেটের মধ্যে যাচ্ছে না। কেন পেটের মধ্যে যাচ্ছে না? এবার দুইটা ছেলে বলো হুজুর আমার বাবাকে জেলের মধ্যে ঢুকাইয়া আর আমাদের দুই ভাইকে আপনি আদর করতেছেন, এই আদর চাই না, এই খাবার চাই না, এই খাবার আপনি খান। সিল্লাল্লাহু সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর দেশে জেল করার খবর রাখে, আর আমাদের গ্রামের আমি উপর লেভেলে ভাবছিলাম চেয়ারম্যান মেম্বারের খবর দেয়। যদি একজন আসামি যা গ্রামে ওই ইলেকশনের সময় বলছে না ডাকলে যাবে কাছে ভাই সেই আমারে দুদু ভাই, এরকম কথা কয় না, কথা কয় না, কথা কয় না, কিন্তু আসলে কি বাস্তবে কি প্রমাণ হয়? হুনু প্রমাণ হয় কি না তোমার সাইজ করে দিবি। আমি নাই কয়া চলে যাবো না, তোমার কি গতি হবি নি? কালকে তোমার ধরবি নাই তুই হয় হয় করলি কেউ দূরে হাতে, আমি তো আবার কোন কামটা করি নেই। তখন বললো না সাপ সাপ সাপ, ঠিকই করছেন সাপ ফুল হয়ে গেছে সাপ, হ্যাঁ তালে তালে বলে দিচ্ছি। খুব খারাপ লাগতেছে। নিয়ম নীতি ন্যায় নীতি ছিল বাজানে এইরকম, আর আমাদের দেশের ন্যায় নীতি কি? গ্রামের যদি বাজার নাম্বার হয় কথা বুঝতে পারে না। এই গ্রামের মধ্যে যদি একজন গরিব মানুষ শিক্ষিত হয় জ্ঞানী হয়, এই লোকটা বিচারশালী যদি ভালো করতে পারে সেই লোকটা গ্রামের প্রধান হইতে পারে না। ওই মানুষটা গ্রামের প্রধান হয় যার টাকার জোর আছে, যার লাঠির জোর আছে, যার ক্ষমতা আছে, সেই লোকটা বাজার হয় গ্রামের লাঠি ছেড়া কোন লোকটা মাত্র বড় যেটা দেন ওর পুষ্টির 50 জন লোক আছে, অন্যের কথা বললে পর্যন্ত ঠিকই করছে কথা কয় না, কথা বলে। আর গরিব মানুষ যদি ন্যায়ের কথা বলে ন্যায় কথা ওর পক্ষে কেউ ভোট দেয় না। কারণ এখানে যদি একটা সমস্যা তো হয়, এক দলীয় যদি লোক থাকে, বিরোধী দলীয় লোক থাকে বাজান যদি 2টা, আর দলীয় লোক থাকে যদি বাজান 50টা, যদি দলীয় লোক পায় এই জিনিসটা ঠিক কিনে সব বলে হ্যাঁ 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 রাইট, কথা বুঝতেছেন না? তারপরে যদি জাহান্নামে দেশটা যায় তো ওই পক্ষে রায় দেয়, কারণ হ্যাঁ ওই পক্ষে চলে গেছে, কথা কয় না তো। ওই দুজন কিন্তু ন্যায় কথা বলছে, দুজনের কথা আউট, 50 জনের কথা সঠিক, অন্যায় কাজ করতেছে, স্পিকার দেখতেছে এটা অন্যায়, তারপর হার জয় যুক্ত হয়েছে, হার জয় যুক্ত হয়েছে। আসলে আমি কি রাজনীতি ওয়াজ করতেছি নাকি? আমি এইগুলো বুঝছি। আমি রাজনীতি ওয়াজ করার দরকারটা কি? জীবনে তো নিম্নও দাঁড়াবো না, আমি পারবো না, তোমরা দাঁড়াও। আমি জানি যে অমুক ভাই আগিয়ে চলো, আমরা আসি তোমার বিষয়ে। যখন খেলা দেখে সব মানুষ দৌড় মারে, ওরে দেখছি ছোট কালের তো দেখে দেখে বুড়ো হয়ে গেছি, বয়স একবারে কম হয় নাই, নাই আর 200 বছর বাঁচবো, এটা হাসি উঠে দিল। আচ্ছা 200 বছর বলে থাকলে তোমাদের অসুবিধা আছে নাকি? অসুবিধা থাকে তাহলে থাক, ওই যে আবার ওটা শুরু হইলো কত এইরকম যদি ওঠা বসা করে তাহলে ওয়াজ করা খুব মুশকিল। এই কারণে মার বন্ধু দিলায় কাজে লাগবে মরুন দিলা, এই কারণে মার রওশানিতে বদল হবে তোমার জালা।
নামাজ ছাড়া কেউ ওলি হতে পারে না। যত গুণী ওলি আল্লাহ হয়েছে সব মানুষ নামাজ পড়ছে, নবীর সুন্নাত অনুযায়ী বাজান মেনে চলেছে, রাসূলের সুন্নাত তরিকা যারা চলছে তারা বাজান আল্লাহর ওলি হয়ে গেছে। চিল্লা কোন সুবহানাল্লাহ। রাসূলের সুন্নাত ছাড়া নফল ইবাদত বেশি বেশি ছাড়া কেউ ওলি হতে পারে না। আমাদের দেশে যারা ওলি আছে দেখেন ওলিদের পেট বড়, যারা ওলি হয় তাদের পেট কোনোদিন বড় হতে পারে না, পারে না, পারে না। যদি বলেন হুজুর কেমন করে ওলি ওলিদের পেট বড় হতে পারে না, কারণ আল্লাহ নবীরে বলেছেন 1,24,000 নবীকে আল্লাহ পয়গাম্বরকে দুনিয়ায় পাঠাচ্ছে। প্রত্যেকটা পয়গাম্বর বলেছে 3 ভাগে তোমরা খাবার খাও। এটা হলো প্রত্যেকটা নবীর সুন্নাত, আমার নবীর সুন্নাত। একবার খাবার আর একবার খালি, একবার হলো পানি। এইভাবে যদি খাবার খায় আল্লাহ কসম করে বলতেছি একটা মানুষের বুকের চাইতে পেট বড় হতে পারে না। আমাদের দেশে কিছু ওলি আছে সাধারণ মানুষ আমরা বুঝি না, আমাদের বুড়ি হয় তো স্বাভাবিক। তবে তুমি যদি আল্লাহর ওলি বলে ঘোষণা করো আমি আল্লাহর ওলি, তুমি যদি আল্লাহর ওলি হও তাহলে তোর বুকের চাইতে তোর পেট বড় কেন? কথা কয় না, কথা কয়। যদি তাই হয় তাহলে তোর খাওয়া সত্য হবে আর নবীদের কথা মিথ্যা হবে। কোনটা সত্য হবে? তাহলে নবীর কথা যদি সত্য হয় তোর পেট এত বড় হলো কেন? তাহলে নিশ্চয়ই তুই মানুষের কাছে সুন্নাতের কথা বলেছিস কিন্তু নিজেই সুন্নাত পালন করিসনি। কার তো ঠিক করে তেরা বাবা পেট আমার বাবার কাছে যাও, পেট দেওয়ার মনে করো না বাবার পেট আছে, বাবার মধ্যে কি আছে? গু। ওর মধ্যে আর কি? খুব খারাপ লাগতেছে নাকি? বসে সুদ পাইতেছি না, ঠিক ঠিক মানুষের উপরে কেমন করে বসে থাকবো কন? আমার ভাইরা আবার যদি দাবি বসি তোমরা সবাই দেখতে নিলে উঠেই তো বসি না, খাওয়াবো। খাওয়ালে তোমার গেলে লোকের টাকা টাকা। আমার ভাইরা খুব খারাপ লাগতেছে নাকি? মানে উচিত কথাটা শুনে যাও। তাহলে নবীদের কথা আমি মিথ্যা মনে করলাম, তোর পেটটাই সঠিক। তাহলে তুই যদি ওলি হয়ে থাকিস, ওলিদের যদি মেনে থাকিস, আল্লাহ ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু কর, তাকিয়ে দেখ যতগুলো ওলি ছিল একটা ওলির পেট ছোট ছিল না, পেট ছোট ছিল আর বুকটা বাদান বড় ছিল। তুই যদি ওলি বলে যদি দাবি করিস তোর পেট এত বড় কে? দেওয়ান বাগি ওলি বলে শিকার দাবি করে হলো দেওয়ান বাগি একটা আল্লাহ ওলি, সে নাকি আল্লাহর সাথে কথা কয়, ওর বুক ইতুটুক পেট হলো বাদান এত বড়। ওই পেটের মধ্যে গরু রয়েছে, বকরি রয়েছে, খাসি রয়েছে, এরপরে দুম্বা রয়েছে, কুমড়া রয়েছে, আপেল রয়েছে, এরপরে লাউ রয়েছে, কদু রয়েছে, বিলেতি রয়েছে, মোরগ রয়েছে, মুরগি রয়েছে। তোর পেট বড় দেখে খালি কি দেওয়ান বাগি? আর দেওয়ান বাগি নাই? আপনার উল্ল বরাবর হয় নাই কিরকম? আমাদের এলাকায় আল্লাহর ওলিরে আছে রে বাবা, স্ক্রিন টাচ মোবাইল এরকম করে খালি সেদিকে ছবি দেখে আর খালি আসে বাবার পাওয়া করে করতে হয়। এর টাকা তো একটা বড় শক্তি নাই। ও নিয়ে আসে না সবই কোটা কোটা দেখতেছে আর তারই ভাই এসে হাত দিয়ে খাবলা খাবলা করে সেটা তুলে তুলে লিখেছিস। বুখারা জ্ঞানী না ঠিক করে, কিন্তু বাবার বলে যাওয়ার সময় তো ওই যে বাবা আমার জীবন বাবা আমার সাথী রে, বাবা আমার পাগল করিল রে, নদীর জল পানা বসে রে, ও বাবা এই রকম বাসাইলি রে, বাবা আমার পার কইল রে। একজন যুব্ব গায়ে দিয়া বুকে মাথায় দিয়ে ওই মহিলাকে বুকে নেয়। কথা 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 বিশ্ব যদি হয় কিসের নাউজুবিল্লাহ, তার নইলে টোকা দিয়ে দেখেন
করি না। মানুষ কি বাবা আছে নিজের বউ ছেড়ে দিছে বাবার কাছে, বাবা খালি পেট টাকায়। আরে আমার সোনা মৌদি বেচতে গেলে তোমায় নিয়াই যাবো রে, তুমি আমার বুকে আইসো রে। আমার মনে হয় কাছে যদি পাইতাম ওর সোফা যাইতে অক্সিজেন মারিয়ে দিতাম। চিল্লা বল ঠিক কি? এই সমস্ত ভণ্ড ভণ্ডের কাছে যাবেন না। ঠিক ঠিক মতোই ওটাই পাওয়া যাও। মানে অনেকে নেকি আছে নাকি? আল্লাহ বলি আছে, আল্লাহ বলির কাছে তোমাকে আল্লাহ রসুলকে যাওয়ার পারমিশন দিছে। কোন কিতাবে দেখছেন? আপনি যদি কোনো কাজে যান তাহলে ওখানে যা তার কবর জিয়ারত করতে পারবেন, নিয়ত করে যাইতে পারবেন না। রসুল হাদিসে নিষেধ করে দিয়েছেন, একটা হাদিসে দেখাতে পারবেন না। বাবার কাছে মরা মানুষের কাছে কি আছে? কিছু নাই, কিন্তু 100 পিজন পুরাতন টানে তখন থেকে একটা বসা যা আছে লুঙ্গি খুলে দিয়েছ। উচিত কথা করে দাওয়াত দিবেনি না। আর বছর যদি আপনার সেকেন্ডার যদি কয় যে বাচ্চা অন্তরিক বাচ্চা অন্তরিক হাত বাংলাদেশে কত বক্তা রয়েছে হেবি নিয়ে বলবেনি না। শোনেন ওইগুলি বাদ দেন, ইবাদত করেন আল্লাহ কবুল, অত বেশি ইবাদত দরকার নাই। হালাল খান, 5 ওয়াক্ত নামাজ পড়ে নিত্য কোনো বন্ধ দেন, স্ত্রীকে পর্দা রাখেন, নিজেও পর্দা করেন, ছেলে মেয়েকে ইসলামের কুণ্ডের মধ্যে রাখেন। আল্লাহ বেহেশতে আপনি কেন দিবে না? আল্লাহ দিয়েছে, আল্লাহ ও বেহেশতে দিবে। উনি সুদ ঘুষ এরপরে বউ থাকে না পর্দায়, মেয়ে যায় মার্কেটে, যায় না একটা মেয়েটা 10টা ছেলের জীবন নষ্ট করে দেয়। হ্যাঁ আমরা ঠিক দেখছি, বুড়ো মানুষও ঠিক। আমাদের তোমার একটা বিষয় আসা মুসলমান ভাইরা হাদিসটা শুনুন। আল্লাহ নবী এই জন্য নিষেধ করেছেন, মরা মানুষের কাছে কোন জিনিস বাদন দেওয়ার মতো বাদন কোন ক্ষমতা নেই। ক্ষমতা আছে কার? আরো জোরে জোর হয় না। আমার ক্ষমতা আছে। রসুল বলেছে তোমরা যদি চাও আল্লাহর কাছে চাও, আর কোন মানুষের কাছে চাও না। আপনি আপনি ওই নওগাঁর মাজারে গেলেন, যাইয়া আল্লাহ বলি জিন্দা মানুষই আছে, তিনি যে আল্লাহর ওলিরা যে জিন্দা, এটা আমরা বিশ্বাস করি, আপনাদের বিশ্বাস করা লাগবে। কিন্তু ওখানে যা যদি বলেন বাবা, ওই হুজুরের নাম কি? শাহজিন্দানি রহমাতুল্লাহ আলাইহি বলেন হুজুর, আমাদের হুজুর কয় না বাবা কয়, বাবা যদি একটা হয়, মা যদি 2টা হয় আমার কোনো আপত্তি নাই, মা যদি 3টে হয় আর বাবা যদি একটা হয় তারপরে আমার কোনো আপত্তি নাই, আর বাবা যদি একটা হয় মা যদি 4টে হয় তারপরেও আমার আপত্তি নাই, আর বাবা যদি মা যদি একটা হয় বাবা যদি 2টে হয় অবশ্যই আমার এখানে আপত্তি আছে। কি সঙ্গী জগে না? আল্লাহর ওলিদের বাবা বলা যাবে না, বাবা বলো যাবে না। ওইখানে চলে গেলেন, যা বলেন বাবা শাহজিন্দানি বলা যাবে না, যা বলতে পারে আল্লাহর ওলির কাছে যদি যাইয়ে বলে ও বাবা আমার ছেলে নাই মেয়ে নাই, একটা ছেলে দেন মেয়ে দেন, আপনি ছেলে মেয়ে চাইলেন ঠিক আছে ভালো কথা, 1 মিনিটের জন্য মেনে নিলেন। আল্লাহর ওলি ঘুমা আছে না জেগে আছে এটাকে আপনি জানেন, যদি ঘুমা থাকে আল্লাহর ওলি শুনলো না, আপনার আশাটাও পুরো করলো না, যেরকম ঠিক কিনে। তাহলে 1 নম্বর ফায়ার মিস, কত কম। 2 নম্বর আপনি যা বলেন বাবা আমার শরীর তো ভালো দেখে না, বাবা আমার দেখতে পারে না, তুমি একটু দোয়া করে দেয়া, একটু ফু দেয়া, কবরের মধ্যে থেকে শরীর জানি ভালো হয়, বউ জানি আমাকে ভালোবাসা দেয়। আপনি যদি এই কথা যদি বলেন আল্লাহ ওলি কবরের মধ্যে রয়েছে না আল্লাহ উপরে উঠে নিয়ে গেছে, আপনি কি জানেন? যদি উপরে নিয়ে থাকে আপনার কথা শুনল, তাহলে ভাই আর কি হলো? মানে
তিনজন, একটা হিন্দু, একটা খ্রিস্টান, একটা ইহুদি আর একটা মুসলমান, তিনজন দোস্তি করছে একসাথে, জাতি জাতি ক্ষুদো লেগে গেছে। যাই এক জায়গা বলতেছে ভাই রুটি কিনে খাই, তা রুটি কিনবে কাছে 4টে রুটি আছে, 4টে রুটির দাম কত, যে 3 টাকা দিলে 4টে রুটি দেবো। মানুষ কয়জন? 3 জন। যখন কয়জন? 3 জন। এবার 3 বন্ধু যাইয়া এক জায়গা বসে 3 জন 3টে রুটি খাচ্ছে, আর একটা রুটি রাখিয়ে দিছে। ওই ঠিক কখনে গেল, ও কয় গেল গেল কনে গেল, ও ভাবছে যে আমি কানে উনি নেই, আমি চোখে উঠে নে, একেবারে ঠসা বক্তা অনেক নাই, কানে অন্ধ বক্তা অনেক নাই। এখন খারাপ লাগতেছে, কি যেন বলতেছিলাম। এবার 3টে রুটি খাইছি, একটা রুটি আছে, মুসলমানের বাচ্চা বলতেছে, ওই ছেলেটা বলতেছে রুটি সিঁড়ে ভাগ করে খায়। ইহুদি আর খ্রিস্টানের ছেলে বলতেছে অসময় লাগতে পারে ভাই, এখন খায়। ঘুমা বড় ঘুমাইয়া আশ্চর্য স্বপ্ন দেখবে, সেই ব্যক্তি এই রুটিটা খাবে। কয় ঠিক আছে বাজান দে। ওই ইহুদির ছেলে খ্রিস্টানের ছেলে আরামে বাজান আরামে ঘুম পাড়তেছে, কারণ খাইছে 1 গ্লাস পানি খাইছে, পেটটা ঠান্ডা হয়ে গেছে। আর মুসলমানের বাচ্চা খালি খাই খাই করতেছে। যেই 2 বন্ধু ঘুমাইছে, ও রুটি খায়া আরামে পানি খায়া পেট ভরে ঘুমা আছে, লাখ টাকা ঘুম পাড়তেছে। এক বন্ধু অপর বন্ধুকে ডাকতে বলে, বন্ধু রে আমি আশ্চর্য স্বপ্নে দেখছি। কয় কি স্বপ্ন? কয় আমাদের নবী মুসা আলাইহিস সালাম বলছে, আমি তোমাদের মুসা নবী বললাম, আমি তোমাদের বললাম তোমরা রুটি খাও বন্ধু, আমি রুটি খাও। আর বন্ধু উঠে বলতেছে না না, ওই রুটি তুমি পাবে না, কারণ তোমার সাথে আশ্চর্য স্বপ্ন আমি দেখছি। কয় কি স্বপ্নে দেখছো? ইহুদি ব্যক্তি বলতেছে আমাদের নবী মুসা আলাইহিস সালাম